মাই নেম ইজ কৃষ্ণন্দু। আজকে আমরা স্টার্ট করবো ট্রিগনোমেট্রি চ্যাপ্টার। প্রথমে ট্রিগনোমেট্রি চ্যাপ্টার বলতে এটা স্টার্ট হয় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে ট্রিগনোমেট্রি চ্যাপ্টারটা রিলেটেড। তো ধরা যাক এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার নাম হচ্ছে এ বি অ্যান্ড সি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমরা কি জানি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি থাকে, একটা পারপেন্ডিকুলার থাকে, একটা বেস থাকে অ্যান্ড একটা হাইপোটেনাস থাকে। তো আমরা এটাকে কি জানবো, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার, আমরা লিখে দিই এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। কিন্তু অ্যাকচুয়ালি এই থিওরিটা রং। কেন রং? আমরা এটাকে পারপেন্ডিকুলার ডাইরেক্টলি বলতে পারি না, কারণ পারপেন্ডিকুলার আর বেস এই দুটো ইন্টারচেঞ্জ হয়। এটা কার উপর ডিপেন্ড করে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি ছাড়া আর একটা যে অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলের বেসিসে আমাদের পারপেন্ডিকুলার বেস ডিফাইন করতে হবে। আমরা যদি বলি যে সি অ্যাঙ্গেলের সাপেক্ষে, সি অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরে একটা নাম দিয়ে দিই, যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। থিটা হচ্ছে একটা কি গ্রিক ওয়ার্ড, এটা একটা গ্রিক সিম্বল। তো আমরা ধরে নিলাম এই সি অ্যাঙ্গেল বা থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে ধরি, তাহলে পারপেন্ডিকুলার হবে এটা, বেস হবে এটা, হাইপোটেনাস হবে এটা। তারপরে যে অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদেরকে ধরতে হবে তার সামনাসামনি যেটা থাকবে, একদম এই অ্যাঙ্গেলের সামনাসামনি যেটা থাকবে সেটা হবে পারপেন্ডিকুলার, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যেটা থাকবে সেটা বেস, আর উপরেরটা হবে হাইপোটেনাস। কিন্তু যদি আমরা এখন এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ধরি, মানে সি এর বদলে যদি আমরা এইটাকে থিটা ধরি, তখন আর এটাকে পারপেন্ডিকুলার বলা যাবে না, তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে এই সাইডটা, তখন এই সাইডটাকে বলবো পারপেন্ডিকুলার। আর তখন এটার পারপেন্ডিকুলারের সাথে এটা 90 ডিগ্রি হয়ে আছে, তখন এটাকে বলবো বেস, আর হাইপোটেনাস এটাই থাকবে। তার মানে আমরা জানা গেল কি, জানা গেল যে অ্যাঙ্গেলটা থিটা হবে সেই অ্যাঙ্গেলের সামনাসামনি যেটা থাকবে সেটা পারপেন্ডিকুলার। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। যদি এটা থিটা হয় তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। তার মানে এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে ক্রুশাল। থিটা অ্যাঙ্গেলের উপরই ডিপেন্ড করবে কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস এন্ড কোনটা হাইপোটেনাস। এবারে আমরা চলে আসছি ট্রিগনোমেট্রিক ফাংশনস। তো এই ট্রিগনোমেট্রিক ভ্যালুগুলোকে, যে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনাস, এই ভ্যালুগুলোকে আমরা যদি এগুলোকে নিউমেরিক ভ্যালুগুলোকে যদি অ্যাঙ্গেলের সাথে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে একটা ফাংশনের দরকার পড়বে। সেই ফাংশনগুলোর নাম হচ্ছে এ সাইন, সাইন, কস, ট্যান। এই তিনটা হচ্ছে মেন ফাংশন। এটা আবার অল্টারনেটিভ আছে, তো প্রথমে আগে মেইনটা জানা যাক। তো সাইন, কস, ট্যান এগুলো হচ্ছে একটা ট্রিগনোমেট্রিক ফাংশন। এগুলোর উপরে যদি অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করা যায় তাহলে সেটা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট হবে। যেমন ধরা যাক, আমরা যদি এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা ধরছি কোনটা, এই অ্যাঙ্গেল সিটাকে ধরছি থিটা। তাহলে অ্যাঙ্গেল সিটাকে যদি থিটা ধরা যায়, তাহলে সাইন অফ থিটা অ্যাঙ্গেল, মানে সাইন অফ এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, সেটার ফর্মুলা হবে পি বাই এইচ। এখানে পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, এইচ মানে হচ্ছে হাইপোটেনাস। সিমিলারলি কস অফ থিটা যদি ধরা যায় তাহলে সেটার ফর্মুলা হবে বি বাই এইচ, অ্যান্ড ট্যান অফ থিটা যদি ধরা যায় সেটা হবে ফর্মুলা পি বাই বি। তাহলে এই তিনটে হচ্ছে মেন ফর্মুলা। এটা হচ্ছে ট্রিগনোমেট্রিক বেস ফর্মুলা। এই ফর্মুলাগুলো থেকে আমরা ট্রিগনোমেট্রিক যে কোনো সাম সলভ করতে পারবো। এমনকি ট্রিগনোমেট্রিক সেকেন্ড সেট অফ ফর্মুলা যেগুলো আছে, সাইন, কস এটার মধ্যে রিলেশনের ফর্মুলা, সেগুলোও এই ফর্মুলা থেকেই আসে। তো এবার এই ফর্মুলাগুলো যদি সাইন থিটা পি বাই এইচ, কস থিটা পি বাই এইচ, ট্যান থিটা পি বাই বি, তো এগুলো মনে রাখার জন্য, যদি মনে রাখা না পসিবল হয়, এটার জন্য একটা সিম্পল একটা ট্রিক্স আছে। তাহলে এই ফর্মুলাগুলোকে মনে রাখার জন্য যে ট্রিক্স আছে সেটা হলো এই স্টেটমেন্টটা। কি লেখা আছে? সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টাইটলি পুলড ব্যাক। আবার বলছি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টাইটলি পুলড ব্যাক। এখান থেকে কি রিলেশন আছে এটার সাথে? আমরা এখানে সাম মানে এস, এস রিপ্রেজেন্ট ফর সাইন, পি, পি রিপ্রেজেন্ট ফর পারপেন্ডিকুলার, and H represent for hypotenuse.
বুঝা গেল? তার মানে সাম পিপল হ্যাভ মানে সাইন থিটার ভ্যালু হচ্ছে p বাই h। কার্লি ব্রাউন হেয়ার, c রিপ্রেজেন্ট ফর cos, b রিপ্রেজেন্ট ফর বেস, h রিপ্রেজেন্ট ফর হাইপোটেনাস। মানে কার্লি ব্রাউন হেয়ার cos theta equals to b by h. Similarly, t represent for tan, p for perpendicular, b for base. তাহলে এই ফর্মুলাটা যদি মনে রাখতে না পারা যায় তাহলে এই ট্রিক্সটা দিয়ে ইজিলি ফর্মুলাটা মনে রাখা পসিবল হবে। এরপরে আসা যাক নেক্সট ফর্মুলার উপর। একটু আগেই বললাম যে ট্রিগনোমেট্রিক ফাংশন সাইন, কস, ট্যান তিনটে হচ্ছে মেইন। এই তিনটে ছাড়াও আরো তিনটে ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, তবে ওগুলো অতটা মেইন না, কিন্তু ওগুলো এখান থেকে ডিরাইভ করা যায়। যেমন সাইনের অল্টারনেটিভ একটা আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। এটা কি? এটার ভ্যালুটা কিছুই না, জাস্ট সাইনের অপোজিট, সাইনের রেসিপ্রোকাল। সাইন থিটা মানে যদি পি বাই এইচ হয়, কোসেক থিটা মানে হবে এইচ বাই পি। সেরকমই কস থিটার অপোজিট একটা আছে, সেটা হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটা যদি বি বাই এইচ লেখা যায়, সেক থিটা হবে এইচ বাই বি। সেরকমই ট্যান থিটার উল্টো আছে কট থিটা। ট্যান থিটা মানে যদি পি বাই বি হয়, তাহলে কট থিটা হবে বি বাই পি। তাহলে এখান থেকে জানলাম যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই তিনটে মেন। এই তিনটে রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তার মানে এই বেসিক ফর্মুলা থেকে, এইটা যে বেসিক সেট অফ ফর্মুলা থেকে, এটা সেট 1 ফর্মুলা, বেসিক ফর্মুলা। তাহলে এই বেসিক ফর্মুলা থেকে আমরা সাইন থিটা, কোসেক থিটার মধ্যে রিলেশন বের করতে পারি। সেই রিলেশনটা হবে তার মানে সাইন থিটা কি, অ্যাকচুয়ালি সাইন থিটার উল্টোটা হচ্ছে কোসেক থিটা। তার মানে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। সেরকম ভাবে লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা এন্ড tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot থিটা। এগুলো হচ্ছে সেকেন্ড সেট অফ ফর্মুলা। এই ফর্মুলাটা এরকম আকারেও লেখা যায়, এইটার অনেক রকম রূপ আছে। যেমন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করেও লিখতে পারি। যেমন ধরা যাক sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, যা ক্রস মাল্টিপ্লাই করে cosec থিটা ইকুয়ালস টু 1 বাই sin থিটাও লেখা যায়। জাস্ট কিছু না, cosec থিটাটা sin থিটার সাথে ক্রস মাল্টিপ্লাই, তাহলে সাইনটা একতলে চলে আসবে, কোসেকটা এখানে চলে আসবে। তাহলে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, যা cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটাও তাই। কিংবা যদি ক্রস মাল্টিপ্লাই করে লিখি sin থিটা ইনটু cosec থিটা ইকুয়ালস টু 1। তিনটেই একই ফর্মুলা, জাস্ট আমরা একটু রিপ্রেজেন্ট করে করে চেঞ্জ করে করে লিখেছি। সেরকম এগুলোকেও লিখতে পারা যায় sec থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা, sec থিটা ইনটু cos থিটা ভ্যালু 1, cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা and tan থিটা ইনটু cot থিটা এর ভ্যালু 1। তার মানে এই ফর্মুলাগুলো এত কটা ফর্মুলা মুখস্থ রাখা দরকার নেই, আমাদের শুধু এই একটা, এই তিনটের মধ্যে যেটা ইজিলি পছন্দ হয় যে কোনো একটা মুখস্থ রাখলেই আমরা বাকি তিনটে, বাকি দুটো অল্টারনেটিভলি বের করে নিতে পারবো। আমরা এইটা যা ফর্মুলাগুলো হচ্ছে বেসিক সেট অফ ফর্মুলা, তাহলে এইগুলোকে মেন, এই তিনটে যদি মনে রাখা যায় আর এই তিনটে যদি মনে রাখা যায়, তাহলে আমরা ইজিলি বাকিগুলোকে ডিরাইভ করতে পারবো। যেমন সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ, এন্ড আমরা কি জানি সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা, মানে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার রেসিপ্রোকাল। তাহলে কোসেক থিটা আমরা কি জানবো, সেটা হবে এইচ বাই পি। তাহলে এই তিনটে হচ্ছে মেন এবং এই তিনটে হচ্ছে ওদের তিনটে মেন, বাকিগুলো অটোমেটিক্যালি আমরা ওখান থেকে ডিসাইড করতে পারবো। এরপরে একটা ফর্মুলা বাকি থেকে গেল, যেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা এন্ড ট্যান থিটার মধ্যে ফর্মুলা। সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, সেই ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি জানি, ট্যান থিটা মানে পি বাই বি। এখন যদি বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরে আমি এইচ দিয়ে ডিভিশন করলাম, তাহলে এইচ দিয়ে বোথ ডিভিশন করলে এইচ এইচ কেটে গিয়ে পি বাই বি পড়ে থাকবে। তাহলে আমরা এরকম করতে পারি, নিউমারেটর ডিনোমিনেটর বোথ এইচ ডিভিশন করে। এখন পি বাই এইচ মানে আমরা কি জানি, সাইন থিটা। তাহলে এখানে লিখে দিলাম সাইন থিটা, নিচে বি বাই এইচ মানে আনলাম কস থিটা, তার নিচেটা হয়ে গেল কস থিটা। তার মানে ট্যান থিটার ভ্যালু কি পেলাম, ট্যান থিটার ভ্যালু পেলাম সাইন থিটা বাই কস থিটা। তার মানে এটাও একটা আর একটা ফর্মুলা, এটাকেও তাহলে মনে রাখতে হবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা যদি ট্যান থিটা হয়, তাহলে অল্টারনেটলি আমরা যেহেতু কট থিটা কি ট্যান থিটার সাথে রিলেশন আছে, তাহলে আমরা কট থিটাও পেয়ে যাবো। কট থিটা কি হবে, সেটা হয়ে যাবে উল্টো,
সেটা হয়ে যাবে cos থিটা বাই sin থিটা। tan থিটার উল্টো হচ্ছে cot থিটা, তার মানে cot থিটা হয়ে যাবে cos থিটা বাই sin থিটা। তাহলে এই যে সার্কেল করা আছে এই ফর্মুলাগুলোই শুধু মনে রাখতে হবে, এই তিনটে 1 2 3 4 এই চারটে টোটাল এই 7টা ফর্মুলাই হচ্ছে মেইন, বাকিগুলো আমরা ইজিলি ড্রাইভ করতে পারবো। তো ট্রিগনোমেট্রিক টেবিলটাই ম্যাক্সিমাম সবারই হচ্ছে একটা প্রবলেমের কারণ হয়, কারণ এই টেবিলটা পুরোটা মুখস্থ করতে হয়। কিন্তু এখানে একটা এমন একটা ট্রিক দেখাবো যেখানে এই টেবিলের লাইনগুলো এতটা মুখস্থ করার প্রয়োজন পড়বে না, ও মুখস্থ করলেই বাকি টেবিলটা অটোমেটিকলি মনে থাকবে। সেখানে এক্সামের সময় কি করতে হবে, এই টেবিলটা আমরা রাফ শিটে পুরোটা ফর্মুলা ওয়াইজ ড্র করে দেবো, তারপরে এখান থেকে ভ্যালুগুলো পুট করে আমরা ম্যাথটা সলভ করতে হবে। তো প্রথম লাইনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই লাইনটা মুখস্থ থাকাই দরকার। তাহলে প্রথম লাইনটা কি আছে, সাইন অফ 0 ডিগ্রি। এখানে হচ্ছে রোগুলো কলামগুলো দেওয়া আছে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো আমরা জানি কি সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 এন্ড সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। শুধু এই লাইনটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার এই লাইনটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে বাকি লাইনগুলো আমরা অটোমেটিকলি বের করতে পারবো। কি করে, যেমন ধরা যাক cos এর লাইনটা কি হবে, cos এর লাইনটা হবে sin এর লাইনটাকে আমি শেষ দিক থেকে লেখা শুরু করতে হলে সেটা হয়ে যাবে cos এর লাইন। যেমন sin এর লাইনের শেষ আছে কি 1, তাহলে 1টা এখানে লিখলাম, এরপর আছে √3/2, তাহলে √3/2 এখানে লিখলাম, এরপর আছে 1/√2, এরপর আছে 1/2, লাস্টে আছে 0। তাহলে sin এর লাইনটাকে আমি শেষ থেকে লিখলে cos এর লাইনটা কমপ্লিট। নেক্সট আছে কি tan। আমরা জানি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তাহলে sin এইটাকে sin এর ভ্যালুটা যদি cos এর ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে আমরা tan এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 0 কে 1 দিয়ে ভাগ করলে হয় 0। এরপরে 1/2 কে √3/2 দিয়ে ডিভিশন করলে আর 1/2 ডিভাইডেড বাই √3/2। তাহলে কি হয় আমরা জানি, ডিভিশনটা মাল্টিপ্লাই হলে এটা উল্টে যায়, তাহলে 2 কেটে গেলে হবে 1/√3, তাহলে এটা হয়ে যাবে 1/√3। এই দুটো সেম আছে, হয়ে যাবে 1, এটা হয়ে যাবে সেম প্রসেসে √3, এটা হয়ে যাবে ইনফাইনাইট। মানে 1 কে 0 দিয়ে ডিভিশন করলে ইনফাইনাইট হবে। তাহলে আমরা এই লাইনটাও ইজিলি পেয়ে গেলাম। এবার আছে কি, আমরা জানি কি কোসেক থিটার ফর্মুলা কি, ওকে জানলাম কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা, মানে sin থিটার রেসিপ্রোকাল। তার মানে এখানে sin থিটা কত হচ্ছে 0, তাহলে 1/0 হলে এখানে হয়ে যাবে ইনফাইনাইট। এখানেও যেমন হলো 1/0 সেরকম sin 0, তাহলে 1/0 হলো হচ্ছে ইনফাইনাইট। তাহলে 1/2 এটাও 1/sin থিটা, মানে উল্টে যাবে, এটা হয়ে যাবে 2, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে √2, এটা হয়ে যাবে 2/√3, মানে 1/sin থিটা। তার মানে এগুলো সব 1/1 হয়ে যাবে রেসিপ্রোকাল, এটা হয়ে যাবে তার মানে 1। এবার আমরা জানি কি, এবার জানি sec থিটা মানে কি জানি, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে কি হবে, এটা 1/cos থিটা মানে এটার উল্টো, তার মানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2/√3, এটা হয়ে যাবে √2, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে ইনফাইনাইট। এবার আমাদেরকে বের করতে হবে cot থিটার ভ্যালু। তাহলে cot থিটার ভ্যালু আমরা জানি, cot থিটা মানে 1/tan থিটা। তাহলে এখানে tan থিটার যে ভ্যালুটা আছে সেগুলো রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে 0 রেসিপ্রোকাল মানে ইনফাইনাইট, 1/√3 হয়ে যাবে √3, 1টা 1ই থাকবে, এটা হয়ে যাবে 1/√3, এটা হয়ে যাবে 0। তাহলে আমাদের টেবিলটা কমপ্লিট। তাহলে একমাত্র আমরা কি জানলাম, যে মুখস্থ রাখতে হবে একমাত্র এই লাইনটা, এই রোটা, sin থিটা রোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। sin থিটা রোটা যদি পুরোপুরি ভালো মুখস্থ থাকে এই টেবিলটা আমরা অটোমেটিকলি এখান থেকে জেনারেট করতে পারবো। তাহলে এরপরে tan ট্রিগনোমেট্রিক টেবিল কমপ্লিট। এরপরে আমরা শুরু করা যাক কয়েকটা নিউমেরিক্যালস। প্রথম ম্যাথ আজকে, যেটা ভারতীয় গভর্নমেন্ট বুকে নাম্বার 2 দিয়ে মার্ক করা আছে। ম্যাথটা কি বলছে,
ম্যাথটা বলছে এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই ট্রায়াঙ্গেল আমাকে ফার্স্টে বের করতে হবে সাইন বি, তারপরে কস এ, তারপরে এরকম অনেক কটা অপশন আছে বের করতে হবে। তো ফার্স্টে আমাকে সাইন বি যদি বের করতে হয়, তাহলে আমি যদি ম্যাথটা স্টার্ট করার আগে আমি দেখে নেবো যে ট্রায়াঙ্গেলটা সবকটা জিনিস দেওয়া আছে। হাইপোটেনাস এটা একটা দেওয়া আছে, এই দুটো অল্টারনেট করে ধরতে হবে। তাহলে বিসি দেওয়া আছে কিন্তু এসি দেওয়া নেই, তাহলে আমাদেরকে এসিটা আগে বের করে দিতে হবে। করবো কি করে সেটা আমরা জানি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থিওরেমের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। তো বাই পাইথাগোরাস থিওরেম থেকে কি লিখতে পারি যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এসি স্কোয়ার পেয়ে যাব হচ্ছে এবি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে 5 স্কোয়ার। বেসিটা এদিকে এলো, মাইনাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এসির ভ্যালু, তার মানে হয়ে গেল √100 মাইনাস 25 মানে 75, তার মানে 5√3 সেন্টিমিটার। তাহলে এসির ভ্যালু পেয়ে গেলাম আমরা 5√3 সেন্টিমিটার। এবার আমাদের প্রথম অপশন কি আছে বের করতে হবে, প্রথম বের করতে হবে সাইন বি। এবার আমি ফর্মুলাতে প্রথমেই বলেছিলাম যে সাইন কস ট্যান এটা ডিপেন্ড করে থিটার উপর। তাহলে এখানে থিটা বলে জানি, থিটা বলে বলতে বি, তার মানে আমাদেরকে বি অ্যাঙ্গেলের সাপেক্ষে বের করতে হবে সাইন। তাহলে এটা যদি বি অ্যাঙ্গেলের সাপেক্ষে হয়, তাহলে কি বলেছিলাম যে অ্যাঙ্গেলের সাপেক্ষে হবে তার সামনাসামনি যেটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার। তাহলে সাইনের ফর্মুলা আমরা জানি p/h, আর এখানে পারপেন্ডিকুলার কোণটা হবে বি এর সামনাসামনি যেটা আছে সেটা হবে পারপেন্ডিকুলার। তার মানে এসিটা হবে এখানে পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলারের সাথে যেটা 90 ডিগ্রিতে থাকে সেটা হয় বেস, আর উপরেরটা হয় হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস হবে এ বি। তারপরে এসির ভ্যালু এখানে কত, এসির ভ্যালু এখানে 5√3 বাই এবি হচ্ছে 10, তার মানে এটা হয়ে গেল √3/2। এরপরে আমাদের চলে আসছি পার্ট বি তে। এখানে বের করতে বলেছে cos a, তাহলে cos of a। তাহলে এখন আমাদেরকে জানতে হবে বি এর বদলে আমাদের a অ্যাঙ্গেলটা হয়ে যাবে এখন থিটা। তাহলে a অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা cos এর ফর্মুলা জানি কি, cos এর ফর্মুলা জানি হচ্ছে b/h। তাহলে a যদি অ্যাঙ্গেল হয় তাহলে এর সামনে কোনটা আছে bc, তাহলে এখানে হয়ে গেল bc পারপেন্ডিকুলার। তাহলে bc যদি পারপেন্ডিকুলার হয় তাহলে বেস কোনটা, তাহলে বেস হচ্ছে ac, তার মানে এখানে বেস হয়ে গেল ac, কিন্তু হাইপোটেনাস ওটাই থাকে, তাহলে ac/ab। তাহলে ac কত, ac হচ্ছে 5√3 বাই ab 10, তাহলে এটাও হয়ে গেল √3/2। এরপর আসছি 3 নম্বর ম্যাথ। 3 নম্বরটা বলেছে tan b। এবার বি অ্যাঙ্গেলের সাপেক্ষে এখনই করলাম, বি অ্যাঙ্গেলের সাপেক্ষে এসিটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, তো tan b এর ফর্মুলা p/b, তার মানে ac বাই b হচ্ছে তাহলে bc, তার মানে 5√3/5, তার মানে √3। এটা হয়ে গেল। নেক্সট ডি নাম্বার আছে sin a প্লাস cos b। সাইনের ফর্মুলা জানি কি p/h, তাহলে sin a, তাহলে a অ্যাঙ্গেলের সাপেক্ষে p কোনটা, p হচ্ছে a এর সামনাসামনি যেটা আছে সেটা p, তাহলে p মানে হচ্ছে bc বাই, আর আমরা ডাইরেক্ট লিখলাম না p/h, ডাইরেক্ট লিখলাম p/h, h হচ্ছে ab। আর b এর সাপেক্ষে cos এর ফর্মুলা হচ্ছে কি b/h, তাহলে b এর সাপেক্ষে p হচ্ছে এটা পারপেন্ডিকুলার, এটা বেস হচ্ছে এটা, তাহলে এটাও bc/ab, তাহলে এটা 2bc/ab, তারপরে 2 ইন্টু বিসি কত, বিসি হচ্ছে 5, এবি হচ্ছে 10, তাহলে কেটে গেল, তাহলে এটা 1। লাস্টের তো থাকলো tan a tan b। তাহলে a এর সাপেক্ষে tan এর ফর্মুলা কি জানি, tan এর ফর্মুলা হচ্ছে p/b। তাহলে a অ্যাঙ্গেলের সাপেক্ষে p কোনটা, a এর সামনাসামনি যেটা আছে p, তাহলে bc হচ্ছে p আর b হচ্ছে ac। আর b এর সাপেক্ষে p হচ্ছে কি ac, আর b হচ্ছে বেস হচ্ছে bc।
তাহলে এখানে বিসি বিসি এসি এসি কেটে গেল, এটা হয়ে গেল ডাইরেক্টলি মান, আমাদের ভ্যালু বসানোর প্রয়োজন পড়বে না। তাহলে এই ম্যাথগুলো এইভাবে করতে হবে। জেনে রাখি যে সাইন কস বা ট্যান যাই হোক না কেন, যে অ্যাঙ্গেলটা বলে দেবে তার সামনাসামনি যেটা থাকবে সেটা হবে পারপেন্ডিকুলার, আর নিচে যেটা থাকবে তার 90 ডিগ্রির সাথে যেটা থাকবে সেটা হবে বেস, আর উপরেরটা হবে হাইপোটেনাস। যদি এ থাকে, এ এর রেসপেক্টে বিসি পারপেন্ডিকুলার, এসি বেস, বি এর রেসপেক্টে এসি পারপেন্ডিকুলার, বিসি বেস। এইভাবে ম্যাথগুলো সলভ করতে হবে। তাহলে এরপরে চলে যাক নেক্সট ম্যাথে, সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে। In a triangle ABC, angle B 90 degree. তাহলে আমরা বসিয়ে দিই angle B 90 degree। তাহলে angle A, এটাকে ধরে নিচ্ছি angle A, এটাকে ধরে নিচ্ছি angle C। সেটা অল্টারনেট করা যায়, এটাকেও C ধরতে পারি, এটাকেও A ধরতে পারি, দ্যাট উইল নট ম্যাটার। এবার বলে দেওয়া আছে AB BC C এর কোনো ভ্যালু বলে দেওয়া আছে, সেটা রেশিও বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব কি, ধরে নিচ্ছি লেট AB equals to 3x, BC equals to 4x and CA equals to 5x ধরে নিচ্ছি। তার মানে AC হয় AB হয় 3x, BC 4x and AC 5x। এবার কি করা যাবে? এবার বাকিটা জাস্ট আগের ম্যাথের মতোই সেম। সাইন অফ A মানে আমি A অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলটা এখানে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে পারপেন্ডিকুলার কোণটা এটা সাইন A, সাইনের ফর্মুলা জানি P/H। তাহলে A অ্যাঙ্গেলের সাপেক্ষে পারপেন্ডিকুলার হচ্ছে BC, তাহলে BC যদি পারপেন্ডিকুলার হয় তাহলে BC এর সাথে 90 ডিগ্রিতে কি আছে AB, তাহলে এটা হয়ে গেল বেস, আর এটা যদি বেস হয় তাহলে হাইপোটেনাস হচ্ছে AC। তাহলে BC কত? 4x বাই 5x মানে 4/5, x x কেটে গেল 4/5। সিমিলারলি cos A, cos A মানে আমরা জানি কি B/H। এবার A এর সাপেক্ষে পারপেন্ডিকুলার যদি এটা, এর সামনে এটা আছে, তাহলে পারপেন্ডিকুলার এটা হলে বেস হবে এটা, তার মানে হয়ে যাবে AB বাই AC, হাইপোটেনাস তো কনস্ট্যান্ট, তার মানে হয়ে গেল এটা 3x বাই 5x, x x কেটে গেল মানে 3/5। আর লাস্ট ম্যাথ সেটা হচ্ছে tan C প্লাস sec C। tan মানে আমরা কি জানি P/B, আর sec মানে কি জানি, sec হচ্ছে cos এর উল্টো, cos যদি B/H হয় তাহলে এটা হয়ে যাবে H/B। তাহলে এখানে C, তাহলে C অ্যাঙ্গেলের সাপেক্ষে পারপেন্ডিকুলার কোণটা, C এর সামনাসামনি কি আছে, C অ্যাঙ্গেলের সামনাসামনি আছে এটা, তাহলে AB হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে AB, তাহলে বেস কোণটা হবে, বেস হবে AB এর সাথে 90 তে কি আছে BC, তাহলে এটা হবে BC। হাইপোটেনাস তো একটাই থাকে, হাইপোটেনাস কনস্ট্যান্ট, আর বেস আমরা BC, তাহলে BC BC সেম, তাহলে এটা হয়ে গেল AB প্লাস AC বাই BC। এখন AB এর ভ্যালু কত? AB হচ্ছে 3x প্লাস AC ভ্যালু কত? AC ভ্যালু হচ্ছে 5x বাই BC কত? BC হচ্ছে 4x। তার মানে এটা হয়ে গেল 3 প্লাস 5 মানে 8x বাই 4x, x x কেটে গেল 4 2 যা 8, মানে এটা হয়ে গেল आंसर 2। তাহলে ম্যাথটা খুব ইজিলি সলভ হয়ে গেল। এরপরে চলে আসছে আমরা নেক্সট ম্যাথে। শুরু করছি আমরা 3rd নম্বর ম্যাথ, যেটা ভারতীয় গণিতের বুকে 12 নম্বর দিয়ে মার্ক করা আছে। ম্যাথটা বলছে tan θ = 12/5। তো আমরা এই ম্যাথটা সলভ করব একদম বেসিক প্রসেস ইউজ করে। তো আমরা কি জানি যে we know that tan θ equals to 12/5, বাট আমরা ফর্মুলাতে কি জানি, tan θ ফর্মুলা হচ্ছে P/B। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে লিখতে পারি কি, let we can write P equals to 12x and B equals to 5x। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি P হচ্ছে 12x and B equals to 5x। Now for a right angled triangle and by using Pythagoras theorem
তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর পাইথাগোরাস থিওরেম আমরা কি লিখতে পারি যে p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কয়ার মানে h স্কয়ার। তাহলে p হচ্ছে কত 12 স্কয়ার, এটা 12x স্কয়ার সরি 5x স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। তাই এটা হচ্ছে 144 and 25x স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। তাহলে therefore h ইকুয়ালস টু রুট বড় এই দুটো অ্যাড করলে কত হয় 169x স্কয়ার মানে 13x। তো h এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা ইজিলি এবার ভ্যালুগুলো বের করে নিতে পারবো। তাহলে ফার্স্ট sin অফ থিটা হচ্ছে ফর্মুলা কি জানি p/h। তাহলে এখানে p হচ্ছে কত 12x বাই h হচ্ছে 13x, x x কেটে গেল তাহলে হয়ে গেল 12/13। b নাম্বারটা কি আছে, b নাম্বারটা আছে cos অফ থিটা। cos অফ থিটা জানি ফর্মুলা b/h, b হচ্ছে 5x h 13x, x x কেটে গেলে 5/13। নেক্সট আছে সি নাম্বার, সেটা কি cot থিটা। cot থিটার ফর্মুলা আমরা কি জানি, cot থিটার ফর্মুলাটা ফর্মুলা দিয়েও বের করতে পারি, ডাইরেক্ট এখান থেকে লিখে দিতে পারি। আমরা জানি অলরেডি যে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, তো tan থিটা যদি 12/5 হয় cot থিটা হবে 5/12, সেখান থেকেও লিখতে পারি বা আমরা ফর্মুলাও বসাতে পারি যে সেটা হচ্ছে b/p। তাহলে আমরা লিখে দিলাম cot থিটা ইজিলি 1/tan থিটা মানে 1/12/5 মানে 5/12, এটা ফর্মুলা ইউজ করে লিখে দিলাম। নেক্সট হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা, এটা ইজিলি পেয়ে যাবো 12/13 মাইনাস 5/13, সলভ করলে হয় 13 এলসিএম 12 মাইনাস 5, তাহলে এটা কত হবে 12 থেকে 5 মাইনাস করলে 7/13। তাহলে অ্যান্সারটা কমপ্লিট, ভেরি ইজি ম্যাথ। এরপরে আমরা চলে যাবো আজকের লাস্ট ম্যাথ। তো আজকের লাস্ট ম্যাথ সেটা হচ্ছে ইনপুট দেওয়া আছে 2 cot থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 cot থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা আমরা সিম্পলিফাই করে নিতে হবে ফার্স্টে, যে 2 cot থিটা ইকুয়ালস টু মাইনাস 1টা ইকুয়েশনের দিকে চলে যাবে, তাহলে সেটা প্লাস 1। এবার তাহলে cot থিটা কত হয়ে গেল 1/2, 2টা ডিভিশন মাল্টিপ্লাই ছিল ওইদিকে এলো মানে ডিভিশন হয়ে গেল। এবার আমরা জানি cot থিটার ফর্মুলা কি জানি, we know that cot theta equals to b/p। tan theta উল্টো, tan theta মানে হয় p/b, cot theta হয়ে যাবে b/p, তার মানে কত 1/2। তাহলে therefore বা let we can take p equals to 2x and b equals to x। তাহলে p কে আমরা কমপ্লিট করে 2x নিচ্ছি, b কে নিচ্ছি x। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সবাই জানি জাস্ট আগের ম্যাথের মতো পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তো বাই পাইথাগোরাস থিওরেম সেটা কি p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। p এর ভ্যালু 2x, so 2x square plus x square equals to h square, so h equals to root over 2x এর হোল স্কয়ার মানে 4x square plus x square, তাহলে এটা হয়ে গেল root over 5x square মানে x root 5। যেহেতু x square আছে x টা বাইরে বেরিয়ে গেল, root 5 থেকে গেল, তাহলে আমরা p b and h তিনটে পেয়ে গেলাম। এরপরে তাহলে ইজিলি আমরা ভ্যালুগুলো বের করে নিতে পারবো, যেমন sin অফ থিটা মানে আমরা কি জানি p/h, তাহলে এখানে p কত হচ্ছে, p হচ্ছে 2x বাই h হচ্ছে √5x, x x কেটে গেল তাহলে 2/√5। সেখানে cos থিটা আমরা লিখতে পারি b/h, b মানে হচ্ছে x আর এটা হচ্ছে √5x মানে 1/√5। অবশ্যই এটা বইয়ে এই সব ম্যাথগুলোতে অনেক সময় কি করা থাকে 2/√5, √5টাকে নিচে লেখা থাকে, তো এটা লিখলেও হবে। এমনকি যদি ওটা সিম্পলিফাই করি 2 × √5/√5 × √5 মানে এটা রেশনালাইজিং করা হচ্ছে, উপর নিচে বোথ √5 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে এটা কি হবে
তাহলে এটা হয়ে যাবে √5 হয় 5, তাহলে 2√5/5। সো এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, দুটোই সেম। তারপরে আসছি লাস্ট নাম্বারটা, সেটা হচ্ছে sec θ মাইনাস tan θ। সো sec θ ফর্মুলা আমরা জানি cos θ এর উল্টো। তা cos θ আমরা কত পেয়েছি 1/√5, তাহলে sec θ মানে হচ্ছে 1/cos θ মাইনাস tan θ মানে কি, tan θ মানে sin θ বাই cos θ, tan θ মানে sin θ বাই cos θ। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এলসিএম হয়ে যাবে, এটা হয়ে যাবে cos θ এলসিএম 1 মাইনাস sin θ। তাহলে 1 মাইনাস sin θ এর ভ্যালু কত 2/√5 আর cos θ এর ভ্যালু হচ্ছে 1/√5। তাহলে এটা সিম্পলিফাই হবে, এটা হয়ে যাবে উপরে এলসিএম √5, তাহলে হয়ে গেল √5 মাইনাস 2 বাই, এটা হয়ে গেল 1/√5। এটা রেসিপ্রোকাল হবে, রেসিপ্রোকাল হলে কি হবে, রেসিপ্রোকাল হলে হয়ে যাবে √5 মাইনাস 2 বাই √5 ইন্টু √5/1, √5 কেটে গেল, তাহলে √5 মাইনাস 2, এটা অ্যান্সার। সেটা আমরা ডাইরেক্টলি করতে পারতাম, এখানে cos θ এর ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে এটা হয়ে যেত √5 আর tan θ টা ডাইরেক্ট বসিয়ে দিত। এটা অল্টারনেটিভ ওয়েতেও করা যাবে, কেমন করে জাস্ট এখানে একটা অল্টারনেটিভ ওয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এই মেথডে অল্টারনেটিভ ওয়ে, যেটা হচ্ছে sec θ মানে 1/cos θ, তাহলে cos θ এর উল্টো 1/5 মানে 1/1/√5 মাইনাস sin θ মানে হচ্ছে 2/√5 বাই cos θ মানে 1/√5। তাহলে এটা উল্টে গেল, তাহলে এটা হয়ে যাবে √5 মাইনাস, এটা উল্টে যাবে মানে √5/1, √5 উল্টে কেটে গেল, তাহলে √5 মাইনাস 2। তাহলে এটা হচ্ছে বেশি ইজি প্রসেস, এখানে একটু বেশিটা খাটতে হচ্ছে এই প্রসেসও একটা সলভ করে। তাহলে আজকের ম্যাথ এখানেই ভিডিও কমপ্লিট।